তুলা রাশি মে মাসে এমন কিছু ঘটতে চলেছে যা জানার পর সত্যিই চমকে যেতে পারেন। যে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে তা আপনার ভাগ্য, অর্থ আর সম্পর্ক তিন দিকেই প্রভাব ফেলতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পরিবর্তন হঠাৎ করে আসতে পারে, যার ইঙ্গিত গ্রহের অবস্থান খুব স্পষ্টভাবে দিচ্ছে। তাই শেষ পর্যন্ত দেখুন কোন দিক থেকে এই চমক আপনার জীবনে আসতে পারে। মন সব কিছুর মূল, মন শান্ত থাকলে জীবনও শান্ত। অতিরিক্ত বিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে এমন একটি যোগ তৈরি হচ্ছে যা কারো জীবনে সুযোগ এনে দিতে পারে, আবার কারো জন্য পুরানো সমস্যার সমাধানের দরজাও খুলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এই চমক কি অর্থলাভ, সম্পর্কের মোড়, নাকি ভাগ্যোদয়ের মাধ্যমে আসবে? সেটাই একে একে দেখব। প্রথমে দেখা যাক কর্ম, অর্থ ও শত্রুস্থান সম্পর্কিত কি ইঙ্গিত দিচ্ছে গ্রহের বর্তমান অবস্থান। শুরুতেই দেখা যাচ্ছে কিছু বাধা থাকলেও সেই বাধা ভেঙে এগিয়ে যাওয়ার শক্তিশালী যোগও তৈরি হচ্ছে এবং তুলারাশি এগিয়ে যাবে। বিশেষ করে যে বিষয়গুলো এতদিন চাপ বা দুশ্চিন্তার কারণ ছিল, সেইগুলোর মধ্যে সমাধানের ইঙ্গিত দেখা যাচ্ছে, আর আপনি সমাধান করতে পারবেনও। আর এখানেই তৈরি হচ্ছে সেই চমকের সম্ভাবনা, কারণ পরিস্থিতি হঠাৎ আপনার অনুকূলে ঘুরে যেতে পারে এই মাসে। প্রথমেই কর্মক্ষেত্র নিয়ে জানব। শনি ও মঙ্গল ষষ্ঠভাবে থাকায় কম্পিটিশন, শত্রু, চাপ এসবের মধ্যেও তুলারাশির মানুষ লড়াই করে এগিয়ে যাবেন এবং আটকে থাকা কাজেও ক্লিয়ারিটি নিয়ে আসতে পারবেন এই মাসে। 10 মের পর মঙ্গল সপ্তমে গিয়ে পার্টনারশিপ, ক্লায়েন্ট ডিলিং, এগ্রিমেন্ট, জব নেগোসিয়েশনে মুভমেন্ট আনতে পারে। 10 মের পর কর্মজীবনে নিউ অফার, নতুন যোগাযোগ, রোল চেঞ্জ, ইন্টারভিউয়ে সাকসেস, এগ্রিমেন্ট ফাইনালাইজ, প্রমোশন, ডিসকাশন এগুলো হঠাৎ মুভ করতে পারে। যাদের অন্তর্দশা, মহাদশা, গ্রহগত অবস্থান জন্মচাটে খারাপ, কারো কারো হঠাৎ ক্যারিয়ার ব্রেক থ্রুও হতে পারে। 14ই মের পর ভাগ্যের সাপোর্ট বেশি পাবেন। 14ই মে থেকে সাডেন ডেভেলপমেন্টের উইন্ডো খুলতে পারে। বন্ধুরা, আপনাদের কর্মক্ষেত্রে এখন চাপ বেশি না সুযোগ বেশি, কমেন্ট করে জানান। স্বাস্থ্যগত দিক থেকে মে মাস শনি ষষ্ঠভাবে রয়েছে, অর্থাৎ পুরানো অসুখ, জয়েন্ট ব্যথা, দীর্ঘমেয়াদী ক্লান্তি, শরীরে ধীরে ধীরে দুর্বলতা জমা হওয়ার ইঙ্গিত দেয়। রুটিন ঠিক না থাকলে সমস্যা হবে। মঙ্গলের প্রভাবে মাথা গরম, ঘুমের অনিয়ম, গ্যাস্ট্রিক সমস্যা ও শরীরে উত্তেজনা, স্ট্রেস প্লাস রাগজনিত সমস্যা দিতে পারে মঙ্গল। প্রথম 14 দিন মন ও শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে, তবে বৃহস্পতির কারণে বড় রোগ বা বিপদ থেকে সুরক্ষা অবশ্যই মিলবে। 14ই মে থেকে শুক্র নবমে যাওয়ার পর শুক্র লগ্ন স্বামী এবং অষ্টম স্বামী। 14ই মের পর শরীর ধীরে ধীরে রিফ্রেশ হবে, মন ভালো হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে রাত জাগা কমান, জল বেশি পান করুন, খাবার ঠিক রাখুন। সবচেয়ে বড় বিষয়, স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপই আপনার শরীরকে বেশি প্রভাবিত করতে পারে। বন্ধুরা, স্বাস্থ্যগত দিক থেকে এই মাস কেমন ফিল করছেন জানাবেন। এই মাসে অর্থভাগ্য বলছে নিয়মিত আয় থাকলেও চাপ বেশি থাকবে। এই মাসে পুরানো দেনা বা দায়িত্ব কিছুটা বাড়বে বেশ কিছু তুলারাশির। এই মাস কষ্ট করে আয় আসবে। 10 মে পর্যন্ত তাড়াহুড়ো সিদ্ধান্তে টাকা বের হবে বেশ কিছু তুলারাশির। 14ই মে পর্যন্ত সূর্যের কারণে ইনকামটা ভালো আসবে। বন্ধু বা নেটওয়ার্ক থেকে লাভ হবে। 14ই মের পর হঠাৎ খরচ বা অর্থ আটকে যেতে পারে। 14ই মে পর্যন্ত অর্থের দিক থেকে ভাগ্য অবশ্যই সহায় থাকবে। বৃহস্পতি নবমে আছে, বিদেশ বা দূর যোগাযোগ থেকে লাভের সম্ভাবনাকে দেখায়। শুক্র 14ই মে থেকে নবমে যাওয়ায় স্থায়ী লাভের সুযোগ তৈরি হবে এবং তুলারাশির মানুষ অর্থের দিক থেকে 14ই মের পর একটা অনুকূল স্থিতি লক্ষ্য করবেন। তবে রাহু পঞ্চমে রয়েছে, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টে আকর্ষণ নিয়ে আসতে পারে। খেয়াল রাখবেন, ভুল করলেই ক্ষতি হবে, কারণ পঞ্চম ভাব আমাদের থট প্রসেসকে দেখায়, চিন্তাভাবনাকে দেখায়। এই মাসে আপনার কি টাকা আসছে নাকি আটকে আছে, কমেন্টে জানান। তবে এই মাসে দ্রুত লাভের লোভ এড়িয়ে চলুন। ন্যায়ের পথে থাকলে দেরি হতে পারে, কিন্তু হার হয় না, মনে রাখবেন। সম্পর্কের দিক থেকে এই মাস কথা বাড়লে সমস্যা, নীরবতা না থাকলে ঝামেলা হতে পারে। যোগাযোগে কিছুটা ভুল বোঝাবুঝি বেশ কিছু তুলারাশির, কিছু গোপন বিষয় সামনে আসতে পারে। এই মাসে অহংকার বাড়তে পারে সম্পর্কের দিক থেকে, সম্পর্কের পাওয়ার স্ট্রাগল তৈরি হতে পারে বেশ কিছু তুলারাশির ক্ষেত্রে। শুক্র নবমে রয়েছে, 14 তারিখ থেকে সম্পর্কে পুরানো সমস্যা অবশ্যই মেটানোর সুযোগ পাবেন। ভালোবাসা ও বোঝাপড়াকে ব্যালেন্স করবে শুক্র। রাহু পঞ্চমে, সম্পর্কে আকর্ষণ যেমন থাকবে, কনফিউশনও থাকবে। নতুন সম্পর্ক শুরু হলে সেটা অনিশ্চিত হতে পারে, তাই নতুন সম্পর্কে বেশি আবেগে ঝুলে পড়বেন না। বিবাহিত জীবনে কে ঠিক না ভেবে কিভাবে সম্পর্ক ঠিক রাখা যায় তা ভাবা দরকার এই মাসে।
আপনার কি সম্পর্ক এখন ভালো চলছে নাকি টেনশনে আছেন? কমেন্টে জানান। ব্যবসার দিক থেকে যদি বলি, 1 থেকে 10 মে চাপটা বেশি থাকবে, সিদ্ধান্তে ভুলের ঝুঁকি থাকছে এবং গতানুগতিকভাবে চলবে। 14ই মের পর থেকে ভাগ্যের সহায়তায় ব্যবসায় নতুন প্রজেক্ট বা অর্ডারটা বাড়বে। এই মাসে ব্যবসাতে লাভের উৎস হচ্ছে অনলাইন থেকে লাভ হতে পারে, বা দূরবর্তী জায়গায় ব্যবসা করছেন বা ট্রাভেল মারফত কাজে রয়েছেন, হঠাৎ করেই বিজনেসে জাম্প দেখতে পাবেন। এই মাসে নতুন যোগাযোগ থেকে লাভ হবে, পার্টনারশিপ থেকেও সুযোগ মিলবে এই মাসে। আপনার ব্যবসা কি এই মাসে চলছে নাকি থেমে আছে? কমেন্টে লিখুন। মে 2026 তুলা রাশির পরিবার ও সন্তানের দিক থেকে শুরুতে চাপ ও অস্থিরতা থাকবে, মাঝখানে সমাধানের সূচনা, শেষে শান্তি ও বোঝাপড়াটা বাড়বে। তবে বৃহস্পতির কৃপায় সন্তানের উন্নতির সম্ভাবনাও রয়েছে। ছোট সন্তান হলে স্বাস্থ্যগত ইস্যু থাকলে অবশ্যই কেয়ারফুল থাকুন। শিক্ষা বা স্কিলে উন্নতি থাকবে বৃহস্পতির কৃপায়। সঠিক দিক নির্দেশ পেলে সন্তান ভালো ফল করবে। তবে রাহু পঞ্চমে থাকায় সন্তানের বিষয়ে দুশ্চিন্তা আপনি করতে পারেন বেশ কিছু তুলারাশি। পিতা ও মাতার স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার তুলারাশির মানুষকে এই মাসে। এই মাসে আপনি পরিবারের দায়িত্ব বেশি নেবেন এবং পরিবারের সুখ শান্তি অবশ্যই বজায় রাখার চেষ্টা করবেন আপনি, এবং ভালোও থাকবেন। বড়দের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। আপনার পরিবার কি এই সময় শান্ত আছে নাকি টেনশনে? কমেন্টে জানাতে পারেন। কোনো বিষয়ে শর্টকাট নেবেন না, এই মাসে ভাগ্য নষ্ট হতে পারে। বৃহস্পতির কৃপায় ভাগ্য ধীরে কিন্তু নিশ্চিতভাবে কাজ করবে। এই মাসে ধৈর্য ছাড়া সম্পত্তির কাজ এগোবে না। কাগজপত্র যাচাই করুন। 13ই মের পর নতুন জমি নেওয়া বা বাড়ির জন্য ভালো সুযোগ থাকছে তুলারাশির ক্ষেত্রে। এই মাসে হঠাৎ গাড়ি খরচ বা কোনো জিনিসের মেরামতি লাগতে পারে এবং বাড়িতে আপনি কোনো নতুন জিনিস নিয়ে আসতে পারেন আপনার সুখ সুবিধার উদ্দেশ্যে। গাড়ি নিলে মাসের শেষ দিকে নিতে পারেন। ব্যাংক লেনদেনে হিসাব পরিষ্কার রাখুন এই মাসে। আপনি কি এই মাসে বাড়ি, গাড়ি বা জমির কোনো পরিকল্পনা করছেন? 22শে মের পর সঞ্চয় বাড়বে। সবচেয়ে বড় কথা, এই মাসে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে সত্যিই চমকে দেবে, যার জন্যই আপনারা থাম্বনেলে দেখেছেন। সময় খারাপ না, শুধু সময়টা পরীক্ষা নিচ্ছে তুলারাশির। এই সময়টা হবে ট্রান্সফরমেশনের। সঠিক সিদ্ধান্ত অবশ্যই উন্নতি দেবে আপনাকে। ভাবনা যত পরিষ্কার হবে, ভাগ্য তত দ্রুত খুলবে। 10 বার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন ধীরে ধীরে এবং লক্ষ্মীনারায়ণের ফটোটা মনে মনে করুন। দেখুন কাজটা, মন শান্ত হবেই। সকালে স্নান সেরে সূর্য প্রণাম করুন। শুক্রবার মিষ্টি, সাদা কাপড় বা দুধ দান করা তুলারাশির মুডকে ভালো রাখবে। নীল বা সাদা কাপড় বা হালকা রঙের কিছু ব্যবহার করুন। প্রতিদিন তুলসী গাছে জল দিন, নেগেটিভ এনার্জি কমে যাবে। রাতে ফোন বেশি না দেখে নিজেকে একটু সময় দিন, ভাবুন আজ আমি কি শিখলাম। বিশেষত তুলারাশির জন্য সোমবার, শুক্রবার মহাদেবের পুজো অনেক বিষয়ে ক্ল্যারিটি দেবে এবং কৃষ্ণ নাম ও প্রণাম আপনার জীবনের ট্র্যাক সোজা করে দিতে পারে।